আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোরবানি। সামনে আমাদের কোরবানি আসতেছে, এই জন্য আমি আপনাদের সামনে কোরবানি নিয়ে আলোচনা করব। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও ইসলামের প্রতীক। জাহেলি যুগেও কোরবানি করা হতো, যদিও তা মূর্তির নামে উৎসর্গ হতো। বর্তমানেও নানান ধর্মে কোরবানির প্রথা চালু রয়েছে। কেউ মূর্তির নামে দেয়, কেউ হজরত ঈসা আলাইহিস সালামের নামে কোরবানি করে। সূরা কাউসারের নির্দেশ দেওয়া হয়েছে, যেভাবে নামাজ শুধু আল্লাহর জন্যেই, তেমনি কোরবানিও শুধু আল্লাহর নামেই হতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাই আপনি আপনার প্রভুর জন্যে নামাজ আদায় করুন আর কোরবানি করুন। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। আরেক আয়াতে এই বিষয়টি একটু ভিন্নভাবে বলা হয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজগতের পালনকর্তা মহান আল্লাহ তাআলার জন্যেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় 10 বছর অবস্থানকালে কোরবানি করেছেন। এতে বোঝা যায়, নির্দিষ্ট শর্তে প্রত্যেক ব্যক্তি ও প্রত্যেক শহরে কোরবানি করা ওয়াজিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্যে সব মুসলমানকে খুব তাগিদ দিয়েছেন। এই জন্যে বেশিরভাগ আলেমের মতে কোরবানি ওয়াজিব। এখন আমাদেরকে বুঝতে হবে কোরবানি কাদের উপর ওয়াজিব। কোরবানি ওয়াজিব হচ্ছে মুসলিম, সুস্থ, বোধ শক্তি সম্পন্ন, প্রাপ্তবয়স্ক ও মুকিম এসব গুণের লোকদের উপর কোরবানি ওয়াজিব। যিনি 52.5 তোলা রূপা বা তার সমান সম্পদের মালিক, সেই সম্পদ তার মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত, চাই সেই সম্পদ স্বর্ণ বা রূপা হোক, অলঙ্কারাদি বা ব্যবসায়ী মাল হোক, অথবা প্রয়োজন থেকে অতিরিক্ত গৃহস্থালির আসবাবপত্র, এসব যাই হোক, কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এসব মালের উপর তার সামর্থ্য লক্ষণীয়। কোরবানির জন্যে মালের বয়স 1 বছর পুরো হওয়া শর্ত নয়। ছোট বাচ্চা বা পাগলের এই পরিমাণ মাল থাকলেও অভিভাবকের উপর কোরবানি ওয়াজিব হবে না। এভাবে যে শরীয়তের বিধিসম্মতভাবে মুসাফির, তার উপরও কোরবানি ওয়াজিব নয়। একটি মাসালা, কোরবানি ওয়াজিব নয় এমন লোক কোরবানির নিয়তে পশু কিনে ফেললে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু আপনি কোরবানি দেওয়ার জন্য একটা পশু কিনে ফেলছেন। পশু কিনা মাত্রই আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কোরবানির দিন, কোন দিন আমরা কোরবানি দিব? কোরবানির ইবাদত শুধু 3 দিন, এছাড়া অন্য কোনো দিন কোরবানির ইবাদত গ্রহণযোগ্য নয়। জিলহজের 10, 11 ও 12 তারিখ কোরবানির দিন। এগুলোর যে কোনো একদিন কোরবানি করা যেতে পারে, তবে প্রথম দিন তথা 10 তারিখে করা ভালো। কোরবানির পরিবর্তে দান সদকা করার বিধান। কোরবানির পরিবর্তে কি আমরা কোনো দান সদকা করতে পারবো? এ নিয়ে আলোচনা। কোরবানির দিন চলে গেলে বা অজ্ঞতা বা অবহেলার কারণে নির্দিষ্ট দিনে কোরবানি না করা হলে কোরবানির পশু বা তার দাম ফকির মিসকিনদের মাঝে দান করে দেয়া ওয়াজিব। কিন্তু কোরবানির দিন চলাকালে কোরবানির দাম সদকা করলেও কোরবানি আদায় হবে না, বরং সব সময় গুনাহ হতে থাকবে। কারণ কোরবানি একটি আলাদা ইবাদত, যেমন নামাজ, রোজা, জাকাত ও হজ একটি অন্যটির দিয়ে আদায় হয় না, এভাবে দান সদকা দিয়েও কোরবানি আদায় হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আমল দিয়ে এমনটি প্রমাণিত হয়।